হ্যালো এভরিওয়ান, আমরা এখন স্টাইল ও স্ক্রিপ্টকে রেজিস্টার করব ফাংশনসের মাধ্যমে। তো প্রথমে আমি index.phpটাকে ওপেন করলাম। তো এটাকে ওপেন করে আমাদের যেখানে টাইটেল, তো টাইটেলটা আমরা ফাংশনসের মাধ্যমে আনবো। ফাংশনটাও ওপেন করলাম আমি, ফাংশনস। এখানে প্রথমে পিএইচপি শুরু করতে হয়, শেষ না করলেও চলে। তো এরপরে আমাদের যে টাইটেলটা আছে এটাকে মুছে দিই আমি। এবার মুছে দেওয়ার পরে আমি যদি এখানে আমার সাইটটা একটু ভিউ করি, তাহলে আমাদের এখানে কোনো টাইটেল আসে নাই। তো টাইটেল নিয়ে আসতে হলে আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে প্রথমে, এবং ফাংশনের ভিতরে অ্যাড থিম সাপোর্ট করে টাইটেলকে চিনাই দিতে হবে। তো প্রথমে আমি একটা ফাংশন লিখি। ফাংশনের নাম দিলাম ইনটেনসিফি সেটআপ। যে কোনো নাম দিতে পারেন, এখানে ইউনিক নাম। এবং এখানে আমাকে অ্যাড অ্যাকশন করতে হবে, এবং অ্যাড অ্যাকশনের ভিতরে দুইটা প্যারামিটার হয়। তো আমি দুইটা প্যারামিটারের জন্য দুইটা সিঙ্গেল কোটেশনের দিচ্ছি এবং মাঝখানে একটা কমা ব্যবহার করলাম। তো আমাদের ফাংশনটার নাম দ্বিতীয় প্যারামিটারে হবে, এবং প্রথম প্যারামিটারে লিখতে হবে আফটার সেটআপ থিম লিখতে হবে। এবং এর ভিতরে আমি চাচ্ছি যে আমার টাইটেলটা পাক, এর জন্য আমাকে এখানে অ্যাড থিম সাপোর্ট লিখতে হবে, সেমিকোলন দিতে হবে, এবং এখানে দুইটা কোটেশনের ভিতরে লিখে দিতে হবে টাইটেল ড্যাশ ট্যাগ। অবশ্যই এখানে আন্ডারস্কোর নয়, এখানে শুধুমাত্র হাইফেন দিয়ে ট্যাগ লিখতে হবে। লেখার পর সেভ করে আমরা যদি একটা রিলোড করি, আসে না। আচ্ছা, একটু দেখি আমরা। অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ এভরি আফটার সেটআপ থিম অ্যাডেকশন টাইটেল ট্যাগ আফটার সেটআপ থিম, সবই ঠিক আছে। তো আমি আবার রিলোড করি, আবার নতুন করে ভিজিট করি, আসে না। তাহলে অ্যাড থিম সাপোর্ট ফাংশন। ও হ্যাঁ, আমি প্রবলেমটা বুঝতে পারছি। এখানে আসলে আমাদের হচ্ছে টাইটেলটা কাজ না করার মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের index.php এর হচ্ছে হেড শেষ হওয়ার এইখানে লিখতে হবে wp হেড নামের একটা ফাংশন, এবং শেষে বডি শেষ হওয়ার পূর্বে লিখতে হবে wp ফুটার লিখতে হবে। এই নামের ফাংশন দুইটা লিখতে হবে। তো এইখানে আমি php wp underscore jcd হেড ফাংশন এবং php কে ক্লোজ করলাম, এবং শেষে বডির নিচে, বডির উপরে ঠিক উপরের অংশে আমাকে php wp ফুটার লিখতে হবে। তো এখানে ফুটার, আর উপরে হচ্ছে হেডার না হেড লিখে সেভ করার পরে এবার যদি আমি একটা রিলোড করি, তাহলে আমাদের এখানে টাইটেলটা অটো চলে আসবে, এবং একটা হচ্ছে সেপারেটর, এবং পরে সাবটাইটেলটাও শো করবে, অর্থাৎ ডিসক্রিপশনটা। তো এরপরে আমাদেরকে নামটা ডাইনামিক করতে হবে, লিঙ্কগুলা। তো এগুলা আমরা কিভাবে করব? তো এখানে একটা স্টাইল আমাদের যে কল করা আছে, তো এটা আমরা ফাংশনসের মাধ্যমে স্টাইলটাকে কল করব। তো এটা আমরা আপনার থিম সেটআপের ভিতরেই লিখব। এখানে প্রথমে লিখতে হবে রেজিস্টার wp
রেজিস্টার ডাব্লিউপি, সরি এখানে ডাব্লিউপি আন্ডারস্কোর রেজিস্টার স্টাইলের মাধ্যমে সিএসএস গুলাকে আনতে হবে এবং যে স্ক্রিপ্টের মাধ্যমে জাভা স্ক্রিপ্টগুলো নিয়ে আসতে হবে। তো এর ভিতরে দুইটা প্যারামিটার হয়, প্রথম প্যারামিটার কমা দ্বিতীয় প্যারামিটার। এখন দ্বিতীয় প্যারামিটারে আমার হবে এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে যাই, কপি Ctrl+V। তো আমার এখানে যদি আমি থিমের লোকেশনটা না দেখাই দেই তাহলে এটা অ্যাক্টিভ হচ্ছে পাবে না। তো আমি এখানে একটা স্ল্যাশ দিতে হবে আর এইখানে আমি ডট দিয়ে যুক্ত করতেছি, ডট এবং গেট টেমপ্লেট ডিরেক্টরি লিখতে হবে। গেট টেমপ্লেট ডিরেক্টরি নামের আমাদের ফাংশনটা লিখতে হবে এবং সেভ করতে হবে। এবং নিচে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে wp enqueue style এবং এই প্রথম প্যারামিটারে এই ফাইলটার নাম একটা ডিফাইন করে দিতে হবে এবং এই নামটাকে আবার এখানে কল করে দিতে হবে, এরপর সেভ দিতে হবে। এরপরে এইখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর URI এটা লিখতে হবে এবং সেটা সেভ করে এবার রিলোড করলে আমাদের শুধুমাত্র মেইন স্টাইল সিএসএস যেটা সেটা পাচ্ছে। তো এরপরে আরও দেখি ইন্ডেক্সে আমাদের কি ফাইল আছে। তো এখন আমরা এই সিএসএস ফাইলটাকে রিমুভ করে দিতে পারি। এরপরে আমাদের হেডার মেনুটা আমাদেরকে ডাইনামিক করতে হবে। তারপর এখানে আরেকটা মেনু আছে, এটাকে ডাইনামিক করতে হবে। এই সেকশনগুলো এগুলো সবগুলাই আমাদের ডাইনামিক পোস্ট থেকে আসবে। তো এগুলো করতেছি, নিচে দেখি আমাদের স্ক্রিপ্ট আছে কিনা। তো হ্যাঁ, এখানে কয়েকটা স্ক্রিপ্ট আছে। তো স্ক্রিপ্টগুলোকে রেজিস্ট্রেশন করতে প্রথমে আমাদেরকে কল করতে হবে। তো আমি একটা স্ক্রিপ্ট এর লিঙ্ক কপি করলাম, পরে এখানে ঠিক সেম ভাবে স্ক্রিপ্ট রেজিস্টার করার জন্য wp_register স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট এবং এখানে সেমিকোলন দিতে হবে। এর মাঝখানে দুইটা প্যারামিটার হয় আগের মতো এবং দ্বিতীয় প্যারামিটারে আমাকে লোকেশনটা দেখানোর জন্য ফাইলের লিঙ্কটা পেস্ট করলাম এবং এখানে ডট দিয়ে যুক্ত করতে হবে আমাদেরকে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI। তো এটা পেস্ট করলাম এবং এখানে একটা নাম দিতে হবে এবং এখানে আমাকে wp enqueue স্ক্রিপ্ট করতে হবে, স্ক্রিপ্ট এবং এর ভিতরে একটা প্যারামিটার হয়, এই প্যারামিটারের ভিতরে আমাদেরকে এটাকে কপি করে দিতে হবে। তো প্রথম স্ক্রিপ্টটা আমাদের রেজিস্টার হয়ে গেল, এরপরে দ্বিতীয় স্ক্রিপ্টটা রেজিস্টার করতে হবে। দ্বিতীয়টা কপি করলাম, করে এটাকে একটা ডুপ্লিকেট করলাম, এখানে আমি এইটার লিঙ্কটা বোঝাই দিলাম এবং এটার নাম দিলাম এসকলি এবং এটাকে কপি করে এখানে এখানে ডুপ্লিকেট করে
এখানে এখানে যতবার রেজিস্টার করতে হবে ততবার আবার ইনকিউ করতে হবে। যে কয়টা ফাইল সব কয়টাকে আলাদা আলাদাভাবে ইনকিউ করতে হয়। তো দুইটা ফাইলকে আমরা রেজিস্টার করলাম। এরপরে 3 নম্বরে আমি সব ফাইলগুলোকে রেজিস্টার করতেছি এভাবে। তো এটাকে কপি করলাম, সরি পেস্ট করলাম। এটা আমাদের মেইন নামে আছে, তো এটার একটা নাম দিলাম, ইউনিক নাম। তো এই নামের সাথে এই নাম আর এই নাম মিলতে হবে সেরকমটা না, এই নামের সাথে এই নাম মিললেই চলবে। এখানে যে কোনো নামই দেওয়া যায়। এখানে যদি আপনি ধরেন স্কেল ডবল এল এল আই দেন, স্কেলি, তো এইখানেও স্কেলি দিলেও চলবে। এইখানের সাথে মিলতে হবে, এখানটার সাথে মিলতে হবে সেরকমটা ফ্যাক্ট না। তো এরপরে সেভ করে আপনি হচ্ছে আপনার index.php থেকে এই স্ক্রিপ্টগুলো এখন উঠাই দেন। তারপরে একটা সেভ দেন, দেওয়ার পরে একটা রিলোড দেন, দেখেন কি হয়। আচ্ছা, ঘুরতে আছে, ঘুরুক। তো আমাদের এখানে মেনুটা ওপেন হচ্ছে না। আমি জানি এই প্রবলেমটা ফেস হবে। তো এই প্রবলেমটা হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের এখানে jQuery। তো আমরা ফাংশনসে যে jQueryটা কল করেছি, এই jQueryটা আমাদের না কল করে আমাদেরকে সরাসরি ওয়ার্ডপ্রেসের jQuery ব্যবহার করতে হবে। আর নিচে যে আমাদের যে স্ক্রিপ্টগুলো আছে এগুলাতে আমাদেরকে দেখতে হবে যে ওয়ার্ডপ্রেসের jQuery ব্যবহার করা হয়েছে না হচ্ছে আপনার এদের jQuery ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়ার্ডপ্রেসের jQuery আমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা $সাইন দিয়ে অ্যাসাইন করে দিতে হবে। তো jQuery মেইনটাকে আমি একটু ওপেন করে দেখি। এখানে ফাংশনস ডলার দিয়ে jQuery মুড়ে দেওয়া আছে, এটা আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের jQueryটা ওয়ার্ডপ্রেসের jQuery ব্যবহার করতে হবে। তো আমরা যে jQueryটা এভাবে কল না করে আমাদেরকে এটাকে হচ্ছে এনকিউ শুধু jQuery লিখে যদি, অর্থাৎ এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেসের jQueryটাকে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে jQueryটা আছে ওইটা যদি ওয়ার্ডপ্রেস ইনক্লুডস, এখানে জেএস ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের একটা jQuery আছে, তো এইটাকে আমরা কল করে দিব। তো এখানে আমাদের অনেক jQuery ফাইল আছে, এর মধ্যে থাকি যে ওয়ার্ডপ্রেসের একটা jQuery যেটা আমাদের মিনিফাইড ছিল ওইটাকে আমরা ব্যবহার করব ঠিক ওয়ার্ডপ্রেস থেকে। এই জন্য আমরা ফাংশন এ শুধুমাত্র এনকিউ স্ক্রিপ্ট লিখে jQuery দিলেই আমাদের এটা চলে আসবে। তো এরপরে আমরা দেখি রিফ্রেশ করে, তারপরও কাজ করে, তাহলে সব ঠিকঠাক আছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা আপনার থিম সেটআপের ভিতরে না করে এই আমরা রেজিস্টারগুলো আলাদা একটা ফাংশনে করতে পারি।
এই জন্য আমি সব যেগুলা কাট করলাম এবং আরেকটা নতুন করে ফাংশন তৈরি করলাম। ফাংশনের নাম দিলাম স্টাইল অ্যান্ড আন্ডারস্কোর স্ক্রিপ্ট। এর ভিতরে আমার এই ফাংশনগুলো থাকবে এবং এটাকে অ্যাড অ্যাকশন করে এখানে দুইটা প্যারামিটার হবে এই অ্যাড অ্যাকশনে। দ্বিতীয় প্যারামিটারে আমাদের বরাবরের মতোই হচ্ছে ফাংশনের নামটা দিব, আর এইখানে থাকবে, এইখানে আমাদেরকে যেটা লিখতে হবে wp আন্ডারস্কোর nqueue স্ক্রিপ্টস বহুবচনে লিখে এটাকে সেভ করতে হবে। অর্থাৎ আমাদেরকে এটা আলাদা একটা ফাংশনে ডিফাইন করে স্ক্রিপ্টগুলোকে কল করা উচিত। তো সেম কাজ করবে, কোনো সমস্যা না। আপনারা এইভাবে আলাদা আলাদা ফাংশনে করবেন যাতে করে কোনটা কোড কিসের সেটা বুঝতে সহজ হয়। তো আজকে আমরা যে স্টাইলগুলা রেজিস্টার করা শিখলাম, তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে অন্য কিছু শিখব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।